সো আপনি যদি বাংলাদেশের মার্কেটে 30,000 টাকা বাজেট একটা পিসি বিল্ড করবেন ভাবতেছেন, বাট বুঝতেছেন না যে আসলে কোন কোন কম্পোনেন্টস গুলো দিয়ে বিল্ড করবেন, অথবা আপনি হয়তো পিসি সম্পর্কে একটু কম বুঝেন বাট ভালো একটা বিল্ড করতে চাইতেছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি বাংলাদেশের মার্কেটের সবচেয়ে বেস্ট কম্পোনেন্টস দিয়ে 30,000 টাকা একটা পিসি বিল্ড দেখাবো, যেটাতে আপনি সব ধরনের কাজ লাইক ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং এবং গেমিং সব স্মুথলি করতে পারবেন। এবং ট্রাস্ট মি, এই পিসিটা হবে 30,000 টাকা বাজেটে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি পিসি। এবং ফাইনালি আপনাদের সুবিধার্থে সবগুলো কম্পোনেন্টসের একটা দাম সহ লিস্ট দিয়ে দিব, যেটা স্ক্রিনশট নিয়ে আপনি দোকানদারকে দেখাইলে আপনাকে সেম এই পিসিটা বিল্ড করে দিবে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই বিল্ডে প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেলের কোর i3 10 জেন কমেট লেক প্রসেসরটা। এটার বাংলাদেশে অফিসিয়ালি প্রাইস হচ্ছে 10,700 টাকা। এবং এটা হচ্ছে একটা 4 কোর 8 থ্রেডের প্রসেসর, যেটাতে 6 মেগাবাইট ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। এটা ক্লক স্পিড হবে 3.7 গিগাহার্টজ টু আপ টু 4.4 গিগাহার্টজ। এবং এটাতে গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন ইন্টেল ইউএইচডি 630। সো এই বাজেটে বেস্ট একটা প্রসেসর। দেন এই প্রসেসরটার জন্য যে মাদারবোর্ডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে MSI H510M A Pro Intel 10 Gen Micro ATX মাদারবোর্ড। সো এটা একটা M-ATX মাদারবোর্ড। এটাতে আপনারা দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, PCIe Gen 4 সাপোর্ট পেয়ে যাবেন, এবং ওভারঅলি MSI যেহেতু খুব নামি দামি একটা ব্র্যান্ড, এই প্রাইসে 7,600 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড ইন্টেল বোর্ডের জন্য। দেন আমরা আমাদের বিল্ডে র্যাম হিসাবে ইউজ করতেছি বাংলাদেশের জাতীয় র্যাম কর্সিয়ার ভেনজিন LPX 8GB 3200 মেগাহার্টজ DDR4 ডেস্কটপ র্যাম। এটা হচ্ছে যে লাইফ টাইম ওয়ারেন্টির একটা র্যাম, এবং এটা হচ্ছে যে আপনারা প্রাইস হচ্ছে 3550 টাকা, সাথে সাথে 3200 মেগাহার্টজ পেয়ে যাবেন এবং 8GB ক্যাপাসিটি পেয়ে যাবেন। এবং হচ্ছে যে এটা খুবই প্রুভেন র্যাম, বাংলাদেশের 90% পিসিতে আপনারা হচ্ছে যে এই র্যামটা দেখতে পারবেন, কারণ এটা খুবই ভালো একটা র্যাম। সো আমাদের বিল্ডে আমরা SSD হিসেবে পাচ্ছি HPর EX900 M2 250GB PCIe NVMe SSD। এটা হচ্ছে যে PCI Gen 3 সাপোর্টেড একটা SSD, এবং এটাতে রিড রাইট স্পিড পেয়ে যাবেন হচ্ছে 2100 MBPS থেকে 1300 MBPS পর্যন্ত, এবং এটাতে 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো এই বাজেটে বেশ ভালো একটা SSD। দেন আমাদের এই সবগুলো কম্পোনেন্টকে পাওয়ার দেওয়ার জন্য যে পাওয়ার সাপ্লাইটা রাখতেছি সেটা হচ্ছে কর্সিয়ার CX450 80+ ভোল্ট সেমি মডিউলার পাওয়ার সাপ্লাই। নাও এখন এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস বাংলাদেশে 3800 টাকা হলেও এটা কিন্তু কিছুদিন আগেও 3300-3400-তে সেল হয়েছে। যেহেতু হঠাৎ ডলারের রেট বেড়ে গেছে, সেহেতু কম্পিউটার কম্পোনেন্টসের সবগুলো প্রোডাক্টেরই দাম বাড়ছে। সো আপনারা যখন পিসি বিল্ড করতেছেন তখন অবশ্যই আপডেটেড প্রাইসগুলো দেখে নেবেন, এটা একটা এস্টিমেট হিসেবে ধরে নিতে পারেন। সো এটার এখনকার প্রাইস হচ্ছে 3800 টাকা, এবং এটাতে 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকছে। সো এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার সাপ্লাই। এবং সর্বশেষ সবগুলো কম্পোনেন্টসকে রাখতে যে কেসিংটা ইউজ করবো সেটা হচ্ছে ভ্যালুট্যাপ B708 মাইক্রো ATX গেমিং কেসিং। এটা খুব ভালো একটা কেসিং, মাত্র 3000 টাকায়। এটাতে 4টা প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাবেন, সামনে 3টা এবং পেছনে একটা, এবং এটাতে M-ATX মাদারবোর্ড ইউজ করতে পারবেন। এবং কম বাজেটে যারা হচ্ছে যে ভালো এয়ার ফ্লো খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে। এবং সবশেষে হচ্ছে যে এখানে সবগুলা কম্পোনেন্টস এর একটা লিস্ট দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে প্রত্যেকটা কম্পোনেন্টের লিস্ট সহ প্রাইস আছে, এবং এই সবগুলা যোগ করলে এখানে দেখতেছেন 31,800 টাকা হইতেছে। না এখন এই পিসিটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন। সো প্রথমেই বলে নেই, এই পিসিটাতে যেহেতু আমি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করি নাই, আপনি যদি হেভি গেমিং অথবা হেভি এডিটিং করতে চান তাহলে আপনি এটা দিয়ে পারবেন না, কারণ গেমিং এবং এডিটিং এ একটা জিপিইউ দরকার হয়। কিন্তু যেহেতু এখন জিপিইউর প্রাইসও একদম আকাশচুম্বী অনেক হাই, MSRP থেকে 20,000 টাকার জিপিইউর দাম 40-45,000 টাকা, সেহেতু আমি জিপিইউ অ্যাড করিনি। বাট যেই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি এটাতে আপনি ইজিলি ভালো একটা জিপিইউ অ্যাড করে নিতে পারবেন পরে, এবং এটাতে জিপিইউ অ্যাড করে নিলে এটা একদম গেমিং মনস্টার এবং এডিটিং পিসি হয়ে যাবে। বাট স্টিল এখন যে কনফিগারেশন আছে এটা দিয়ে আপনি 1080p ভিডিও ইজিলি এডিট করতে পারবেন। এছাড়া ফ্রিল্যান্সিং এর কাজগুলো ইজিলি শিখতে পারবেন, লাইক গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, এগুলো তো অনায়াসে হয়ে যাবে। এবং আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে এই পিসিটা দিয়ে আপনারা আপনার ডে টু ডে টাস্কগুলো একদম স্মুথলি করতে পারবেন। কোড এক্সিকিউশন বলেন, যে কোনো ধরনের ডেভেলপমেন্ট বলেন, ইজিলি হয়ে যাবে। এবং আপনি যদি আমার এই বিল্ড গাইডটা দেখে পিসিটা বিল্ড করেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই আপনার বিল্ড গাইড দেখে আমি বিল্ড করেছি। এটা হয়তো আমারও ভালো লাগবে যে আমার দ্বারা আপনার হেল্প হয়েছে। সো ওভারঅলি এই ছিল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।